আমরা সিডিপির একটা টপিক চাইল্ড ডেভেলপমেন্ট কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল সম্পর্কে জানবো। এই ভিডিওতে আমরা ডিসকাস করব বৃদ্ধি কী, পরিণমন কী আর বিকাশ কী, এদের বৈশিষ্ট্য, এদের নীতি সম্পর্কে। যে কোনো পেট আপার প্রাইমারি হোক বা প্রাইমারি, এখান থেকে দু একটা কোশ্চেন থাকবেই, তাই আমরা ভালোভাবে ডিসকাস করবো বিষয়টাকে, যাতে আমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমে আমরা শিখনের ভিত্তি হিসাবে বিকাশ কী, লার্নিং অ্যাজ আ ডেভেলপমেন্ট। শিখনের ভিত্তি হিসাবে বিকাশ বলতে ব্যক্তির বৃদ্ধি, পরিণমন ও অভিজ্ঞতার মাধ্যমে আচরণ ও ক্ষমতার ক্রমাগত ও কার্যকর পরিবর্তনকে বোঝায়। কিসের মাধ্যমে? বৃদ্ধি, পরিণমন আর অভিজ্ঞতার মাধ্যমে। কি? আচরণ ও ক্ষমতার ক্রমাগত কার্যকর পরিবর্তনকে বোঝায়, যা ব্যক্তিকে পরিবেশের সঙ্গে অভিযোজিত হয়ে দক্ষতার সঙ্গে কর্ম সম্পাদনে সক্ষম করে। বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে গ্রোথ। বৃদ্ধি হলো ব্যক্তির দেহগত পরিবর্তনের একটি প্রক্রিয়া হচ্ছে বৃদ্ধি, যার ফলে উচ্চতা ও আকার ও আয়তনের পরিমাণগত বৃদ্ধি ঘটে, যা প্রধানত শারীরিক পরিণমনের সঙ্গে সম্পর্কযুক্ত। আর পরিণমন কি? পরিণমন হলো জৈবিকভাবে নির্ধারিত একটি স্বাভাবিক প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় শারীরিক ও মানসিক উপযুক্ত স্তরে উপনীত হয়। পরিণমন যেমন হাত পা বেনের বৃদ্ধি হলো কিন্তু কাজ করতে অক্ষম, সেটা পরিণমন নয়। বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেটি কাজ করতে সক্ষম হবে, তখন সেটা হচ্ছে পরিণমন। কিন্তু বিকাশ কি? ডেভেলপমেন্ট কি? বিকাশ হলো ব্যক্তির মধ্যে সংগঠিত ক্রমাগত ও সংগঠিত ধনাত্মক পরিবর্তনের একটি প্রক্রিয়া, যা শুধুমাত্র শারীরিক বৃদ্ধিতে সীমাবদ্ধ নয়, ক্রিয়াগত দক্ষতা, আচরণ, চিন্তা ও ক্ষমতা উন্নয়নকে অন্তর্ভুক্ত করে। ডেভেলপমেন্ট বেড়ে গেল আকার উচ্চতা, আকার আয়তন, ঠিক আছে, উচ্চতা বাড়লো কিন্তু কর্ম সম্পাদনে অক্ষম, ঠিক আছে, সেটা ডেভেলপমেন্ট না। ডেভেলপমেন্ট কী করবে? ফাংশনাল কাজ করবে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। আকার আয়তন উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যখন কর্ম সম্পাদনে সক্রিয় হবে বা ধনাত্মক যখন পরিবর্তন আসবে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো এখানে আমরা পার্থক্য, বৃদ্ধি বলতে বৃদ্ধি হচ্ছে কোয়ান্টিটেটিভ দিকটাকে বোঝাচ্ছে বৃদ্ধি, যেখানে পরিমাণগত দিকটাকে বোঝাচ্ছে বৃদ্ধি মানে। আর বিকাশ কোয়ালিটেটিভ অ্যান্ড ফাংশনাল দিকটাকে বোঝাচ্ছে, মানে বৃদ্ধি তো ঘটবে, তার সঙ্গে যে কোয়ালিটেটিভ আর ফাংশনাল কাজকর্ম যখন হবে তখন সেটা হচ্ছে বিকাশ। গুণগত ক্রিয়াগত পরিবর্তনই হচ্ছে বিকাশ। এবার বৃদ্ধির বৈশিষ্ট্য নীতি, বৃদ্ধির কিছু বৈশিষ্ট্য নীতি আছে, এখানে আমরা ডিসকাস করব। বৃদ্ধির বৈশিষ্ট্য নীতি: বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়া নীতি। প্রথম নীতি হচ্ছে বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়া। এটা কী ধরনের? শিশু কীরকম লম্বা হবে এবং কতটা শক্তিশালী হবে, এটা শুধু জন্মগত নয়, আবার শুধু খাবার বা পরিবেশ দিয়ে নয়, দুটোর মিলিয়ে বৃদ্ধি হয়। একজন লম্বা বাবা মায়ের সন্তান অপুষ্টিতে থাকলে সে অতটা লম্বা নাও হতে পারে। আবার কারো বাবা মা যদি লম্বা হয়, মানে খাটো হয়, জিনগত সীমাবদ্ধতা থাকে, তাহলে সে ভালো পুষ্টি পেয়েও অতটা লম্বা নাও হতে পারে। বয়সভেদে বৃদ্ধির হার এর নীতি: সব বয়সে বৃদ্ধি একই গতিতে হবে না। যেমন শৈশবে দ্রুত বৃদ্ধি, তারপর শৈশবের মাঝামাঝি ধীরে, বয়ঃসন্ধিতে হঠাৎ দ্রুত আবার বৃদ্ধি করবে, তারপর ধীরে ধীরে কমে যাবে বৃদ্ধি। অনুশীলনের প্রভাবের নীতি: কি অনুশীলনের প্রভাব? অনুশীলন করলে বৃদ্ধি ভালো হয়। যেমন নিয়মিত খেলাধুলা করলে পেশি শক্ত হবে, শরীরচর্চা করলে বৃদ্ধি, কি শরীরচর্চা না করলে স্লোথ হয়ে যায়, কিছুটা কমে যায়। ব্যক্তিভেদে বৃদ্ধির পার্থক্য: সব শিশু একই বয়সে একই রকম বাড়ে না। যেমন একই ক্লাসে কেউ লম্বা, কেউ খাটো, কেউ শক্ত হয়। তারপর বৃদ্ধির ধারাবাহিকতার নীতি: কি? থেমে গিয়ে আবার শুরু হয় না বৃদ্ধি। বলছে বৃদ্ধি একদিনে শিশু হঠাৎ করে লম্বা হয়ে যায় না, একটু একটু করে বাড়ে। তারপর বৃদ্ধি সাধারণ ধারা বজায় থাকার নীতি। বলছে যে শিশু ছোটোবেলায় দ্রুত বাড়ে, সাধারণত সে বড় হয়েও এগিয়ে থাকে। এবার বিকাশের নীতি ও বৈশিষ্ট্য করব। বিকাশ কি? বৃদ্ধির ফলে বিকাশ ঘটে। যেমন শিশুর পায়ের দৈর্ঘ্য ও পেশি বাড়লো, বৃদ্ধি, তখন সে ঠিকভাবে হাঁটা বা দৌড়াতে শেখা, সেটা হচ্ছে বিকাশ। তাহলে বৃদ্ধি ঘটছে বলেই তো বিকাশটা হচ্ছে, তো বৃদ্ধি হচ্ছে কারণ আর বিকাশ হচ্ছে ফল। তারপর বৃদ্ধি একটি সংশ্লেষণমূলক প্রক্রিয়া। যেমন একজন ছাত্রের গণিতে দক্ষতা বাড়ে কারণ পরিণমন, বিদ্যালয়ের শিক্ষা, অভিজ্ঞতা, অনুশীলন সব মিলিয়ে বিকাশ ঘটছে। তাহলে বিকাশ কি? একটা সংশ্লেষণমূলক প্রক্রিয়া। পিয়াজের মতে বিকাশে 4টি প্রক্রিয়া আছে: পরিণমন, অভিজ্ঞতা আর পরিণমন, অভিজ্ঞতা, মানসিক সংযোগ আর ভারসাম্যকরণ। পরিণমনকে শিশু নির্দিষ্ট বয়সে যুক্তি বুঝতে পারে, এটা হচ্ছে পরিণমন। যখন ম্যাচুরেশন আসে তখন সেই লেভেলে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংগুলো তার মধ্যে আসে। অভিজ্ঞতা: বারবার গরম জিনিস যখন ছয় তখন একটা কি অভিজ্ঞতা হয়, কি হ্যাঁ এটা গরম, এটা ছোঁয়া যাবে না। এর ফলে অভিজ্ঞতার ফলে কি হচ্ছে? বিকাশ ঘটছে। মানসিক সংযোগ: শিক্ষক বোঝানোর ফলে নতুন ধারণা আয়ত্ত করা। যেমন ভারসাম্যকরণ: পুরনো ধারণা ভুল প্রমাণিত হয়ে নতুন ধারণার সঙ্গে মানিয়ে নেওয়া। বিকাশ একটি কি? তারপরে এবার বিকাশ একটি নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া। শিশুর ভাষার বিকাশ: যেমন হাসি, প্রথমে হাসবে, তারপর অস্পষ্ট শব্দ বলবে, তারপর বাক্য বলবে, তারপর পূর্ণ ভাষা বলবে। এইভাবে কি বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, মানে ডাইরেক্ট বাক্য বলতে পারে না শিশু। প্রথমে জন্মের পর হাসবে, তারপর অস্পষ্ট শব্দ, তারপর একটা শব্দ বলবে, বাক্য বলবে, তারপর পূর্ণ ভাষা। বিকাশ বিভিন্ন দিক পরস্পরের সম্পর্কযুক্ত। যেমন শারীরিকভাবে অসুস্থ শিশু মানসিকভাবে দুর্বল হয়, আবার সামাজিক মেলামেশা অনীহা প্রকাশ করে। বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া। একই ক্লাসে দুটি ছাত্র, একজন দ্রুত পড়া বোঝে আর একজন ধীরে শেখে, তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে বিকাশের মধ্যেও, তাহলে বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া। বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে, এটা খুব ইম্পর্টেন্ট। বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে অগ্রসর। শিশু প্রথমে পুরো হাত দিয়ে খেলনা ধরে, পরে 2 আঙুল দিয়ে ছোট বস্তু তোলে, ঠিক আছে। তাহলে বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে যায়। বিকাশের লিঙ্গগত পার্থক্য থাকে। যেমন বালিকাদের বয়ঃসন্ধি সাধারণত 10 থেকে 12, আর বালকদের 12 থেকে 14 বছর। বিকাশ হলো মিথস্ক্রিয়ার ফল। বিকাশ একা একা ঘটে না, ব্যক্তি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফলে বিকাশ ঘটে। তারপর এখানে চলে আসবো
বিকাশের নীতি একটা হচ্ছে সেফলোকডাল প্রিন্সিপাল আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। সেফলোকডাল প্রিন্সিপাল আর প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল কি? একটা ব্যক্তি এইভাবে যখন প্রথমে ব্রেনে ডেভেলপ হচ্ছে, তারপর বাকি অংশে ডেভেলপ হচ্ছে, তখন সেটা হচ্ছে সেফলোকডাল প্রিন্সিপাল বিকাশে। শরীরের বিকাশ মাথা থেকে যখন পায়ের দিকে অগ্রসর হচ্ছে, সেটা হচ্ছে সেফলোকডাল প্রিন্সিপাল। সেফলোকডাল প্রিন্সিপাল আগে মাথা সামলাতে পারে, পরে বসে এবং শেষে হাঁটে, এটা কি? সেফলোকডাল প্রিন্সিপাল বিকাশে। তারপর প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল কি? প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল হচ্ছে প্রথমে হার্টে ডেভেলপ হলো, তারপর কি হচ্ছে? তারপর বাকি অংশে। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল কি বলছে? শরীরের কেন্দ্রীয় অংশ আগে এবং প্রান্তিক অংশ পরে বিকশিত হয়। শিশু আগে কাঁধ ও বাহু নাড়াতে পারে, পরে হাতের আঙুল নাড়াতে পারে। এটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। তারপর এখানে দেখে নেবো, এখানে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য আছে। আকার ও আয়তন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। আকার আয়তন বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা ও কার্য সম্পাদনের উৎকর্ষতা বিকাশের অন্যতম বৈশিষ্ট্য। বৃদ্ধি হলো কারণ, বিকাশ হলো ফল, এইভাবে